কোথায় কোন ভার্বটা বসবে, তো ওটা আজকে আমরা জানবো। প্রথমে আমরা দেখব অ্যাম ইজ আর এর ব্যবহার। কোথায় অ্যাম এবং কোথায় ইজ বসতে পারে সেটাই আমরা দেখব আজকে। তো প্রথমে দেখো আই, আয়ের পরে কি হয়? আয়ের পরে কি হয়? অ্যাম। মানে অ্যামটা শুধুমাত্র আয়ের ক্ষেত্রেই হয়, এটা ফিক্স। এবার দেখো হি, হি দেখো কয়জনকে বোঝাচ্ছে? একজনকে। হি মানে সে, হি মানে সে, তাহলে হি একজনকে বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার। হি যদি সিঙ্গুলার হয় তাহলে এটা কি হবে? যদি সিঙ্গুলার হয় তাহলে মনে রাখবে সিঙ্গুলার নাউনের পর বা সিঙ্গুলার সাবজেক্টের পর ইজ বসে। সি মানেও সে, সি এর পরেও তাহলে কি হবে? ইজ হবে। সি ইজ। দেখো ইউটা মনে রাখবে, ইউ একজনকে বোঝাক বা একজনের বেশি বোঝাক, ইউ এর পর সবসময় আর বসে। ইউ এর পর আর বসে, অর্থাৎ ইউ এর পর প্লুরাল ভার্ব বসাতে হয়। তো আর এখানে প্লুরাল, তার জন্য আর হবে। তারপর দেখো ইট, ইট একটাকে বোঝাচ্ছে, তার জন্য ইজ। উই, উই মানে আমরা, উই মানে আমরা, তাহলে একজনে বেশি। আই মানে আমি, উই মানে আমরা, একজনে বেশি হলেই আর হয়ে যাবে। অর্থাৎ সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও আমাদের প্লুরাল বসাতে হবে। দে, দের পরে কি হবে? আর, কারণ দে তাহারা অনেকজন বোঝাচ্ছে, তার জন্য আর। দেখো রাহুল, এটা একজনের নাম, একজনের নাম থাকলে ইজ, আর যদি দুজনের নাম থাকে, যদি এখানে থাকতো রাহুল, রাহুল অ্যান্ড করিম, তাহলে এখানে আর হয়ে যেত। বুঝতে পারলে? এখানে আর হয়ে যেত, কিন্তু যেহেতু এখানে একজন আছে তার জন্য, একটাই নাম আছে তার জন্য ইজ। তারপরে আমরা দেখব ওয়াজওয়্যার। আয়ের পরে কি বসবে? ওয়াজ, কারণ আই একজন, তার জন্য ওয়াজ বসবে। একজনের ক্ষেত্রে ওয়াজ। হি একজন, ওয়াজ। সি একজন, ওয়াজ। ইউ এর পর বলেছি যে ইউ এর পর প্লুরাল ভার্ব বসাতে হয়, তাহলে ইউ ওয়ার হবে। ইট একজন, ওয়াজ। উই মানে আমরা, তাহলে বেশি বোঝাচ্ছে একজনের, তার জন্য ওয়ার। দে তাহারা বেশি, তার জন্য ওয়ার। রাহুল সেম আগেরটা মতো, যে রাহুল একজনকে বোঝাচ্ছে, ওয়াজ। আর যদি থাকে যে রাহুল অ্যান্ড স্যাম বা আর অন্য কোনো নাম থাকতে পারে, তাহলে ওয়ার হয়ে যাবে। একজনের বেশি মানুষের নাম থাকলে ওয়ার হয়ে যাবে। এবার আমরা দেখব আই অর্থাৎ হ্যাভেজের ব্যবহার, যে আয়ের পরে কি বসবে ওটা আমরা দেখব। আচ্ছা, একটা নিয়ম তোমরা মনে রাখবে, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পর সবসময় হ্যাজ বসে, সবসময় হ্যাজ বসে, এবং বাকি সব জায়গায় হ্যাভ বসবে, এবং বাকি সব জায়গায় হ্যাভ বসবে। ঠিক আছে, এটা মনে রাখবে। থার্ড পার্সন সিঙ্গুলার হলেই হ্যাজ। তাহলে আইটা দেখো, আইটা কি থার্ড পার্সন? না, তার জন্য কি হবে? হ্যাভ। হিটা দেখো, হি মানে সে, তাহলে হি থার্ড পার্সন, আর এটা সিঙ্গুলার, একজন বোঝাচ্ছে সিঙ্গুলার, তার জন্য এটার পর কি বসবে? হ্যাজ। এটা আমাদের নিয়ম। সি থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ। ইউ সেকেন্ড পার্সন, আমি বলেছি ইউটাকে প্লুরাল হিসাবে করে আমাদের ভার্ব বসাতে হবে। সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন হলেই হ্যাভ হয়ে যাবে। ইট থার্ড পার্সন, আর এটা সিঙ্গুলার, তার জন্য হ্যাজ হয়ে যাবে। সেরকম উই ফার্স্ট পার্সন, তার জন্য হ্যাভ। দে থার্ড পার্সন, কিন্তু এটা কিন্তু প্লুরাল,
দে দেখো প্লুরাল, একজনে বেশি বোঝাচ্ছে, তার জন্য এটা হবে হ্যাভ, দে হ্যাভ। এবার দেখো রাহুল, রাহুলটা কি একটা নাউন, আর নাউন সবসময় থার্ড পারসন হয়। এবার নাউন থার্ড পারসন, এবার দেখো এটা সিঙ্গুলার না প্লুরাল, রাহুল একজনের নাম, তার জন্য এটা সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্য হ্যাজ হবে। এবার আমরা দেখব ভার্বের সাথে এস বা ইএস লাগানোর নিয়ম। এরকম যেরকম আগের নিয়মটা করলে হ্যাজ হবে, সেরকম এখানেও নিয়মটা, যে থার্ড পারসন সিঙ্গুলার হলে থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস লাগাতে হয়। তোমরা দেখো এরপরে বুঝতে পারবে। আচ্ছা বলো তো, আই ফার্স্ট পারসন, আমাদের কি দরকার, থার্ড পারসন দরকার, ফার্স্ট পারসন হলে এস বা ইএস লাগবে না, ইট না ইটস, তাহলে ইট হবে। হি, ইট না ইটস হবে। দেখো হিটা থার্ড পারসন এবং এটা সিঙ্গুলার, তাহলে থার্ড পারসন নিয়ম অনুযায়ী আমাদের থার্ড পারসন সিঙ্গুলার হলেই হি ইটস হয়ে যাবে, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস লেগে যাবে। এবার দেখো সি, এটাও থার্ড পারসন, তার জন্য ইটস হয়ে যাবে। ইউ, এটা সেকেন্ড পারসন, তার জন্য লাগানো দরকার নেই এস। ইট, তাহলে কী হবে, ইটস হবে, কারণ ইট থার্ড পারসন সিঙ্গুলার। উই ফার্স্ট পারসন, তাহলে এস ইএস দরকার নেই। দে দেখো, দে থার্ড পারসন, কিন্তু এটা প্লুরাল, আমাদের দরকার সিঙ্গুলার, প্লুরাল হলে এস দরকার নেই। সেরকম রাহুল থার্ড পারসন, কিন্তু এটা সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার হলে আমাদের এস লাগাতে হবে ভার্বের